আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত। এখন শুনবেন সংবাদ শিরোনাম। আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত। দেশের ভিতরে নাশকতায় শেখ হাসিনার পরিকল্পনা কাজ করছে জানিয়েছেন গৈশ্বর। সচিবালয়ে গিয়ে রাজনৈতিক দলগুলো ডিসি ভাগাভাগি করছে জানিয়েছেন হাসানাত। অপব্যাখ্যা দিয়ে একটি দল বেহেশতের সার্টিফিকেট দিচ্ছে জানিয়েছেন এনি। সরকার গঠন পর্যন্ত এনসিপির সঙ্গে কাজ করব জানিয়েছেন নাসির উদ্দিন পাটোয়ারি। এনসিপি ক্ষমতায় না গেলেও পুরসা বিরোধী দল হবে না জানিয়েছেন সার্জিস আলম। রাষ্ট্রপতিকে বিশ্বাস করি না, প্রধান উপদেষ্টাকে আদেশ জারি করতে হবে জানিয়েছেন এটিএম মাসুম। লেনদেন সংক্রান্ত বিরোধের জেরে এনসিপির দু গ্রুপের সংঘর্ষ। তারেক রহমান নভেম্বরের মধ্যেই দেশে ফিরবেন আশা সালাহউদ্দিনের। দেশের ভিতরে নাশকতায় শেখ হাসিনার পরিকল্পনা কাজ করছে জানিয়েছেন গৈশ্বর। বিএনপি স্থায়ী কমিটির সদস্য গৈশ্বর চন্দ্র রায় বলেছেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা ভারতে অবস্থান করে বাংলাদেশের অভ্যন্তরে নাশকতা ও অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্র করছেন। শুক্রবার বিকেলে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপি আয়োজিত ধানের শীষের প্রচারণা পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন গৈশ্বর। এ সময় গৈশ্বর চন্দ্র রায় বলেন, দেশের ভিতরে নাশকতা, সন্ত্রাস ও বিশৃঙ্খলার পিছনে শেখ হাসিনার পরিকল্পনা কাজ করছে। তিনি ভারতে বসে তার দূষরদের মাধ্যমে এসব কর্মকাণ্ড পরিচালনা করছেন। এর ফলে দেশের চলমান রাজনৈতিক স্থিতিশীলতা নষ্টের চেষ্টা করা হচ্ছে। সম্প্রতি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগুন লাগা এবং অন্যান্য স্থানে অগ্নিকাণ্ডের ঘটনাগুলো এই নাশকতারই অংশ। ভবিষ্যতে এমন নাশকতা রোধ করতে অন্তর্বর্তীকালীন সরকারের সজাগ থাকা জরুরি। তিনি আরো বলেন, দেশের মানুষ এখন নির্বাচনমুখী। একটি শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সরকার প্রতিষ্ঠিত হলেই দেশে শান্তি ফিরে আসবে। তিনি আরো অভিযোগ করেন, পালিয়ে থাকা দলটি আগামী নির্বাচনকে ব্যাহত করার জন্য বিভিন্ন ষড়যন্ত্র করছে। তাই জাতীয়তাবাদী দলের নেতাকর্মীদের এসব পরিকল্পনার বিরুদ্ধে সতর্ক ও সজাগ থাকার পরামর্শ দেন। সচিবালয়ে গিয়ে রাজনৈতিক দলগুলো ডিসি ভাগাভাগি করছে জানিয়েছেন হাসানাত। জাতীয় নাগরিক পার্টির এনসিপি দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসানাত আব্দুল্লাহ অভিযোগ করেছেন, সচিবালয়ে গিয়ে কয়েকটি রাজনৈতিক দল জেলা প্রশাসক ডিসি ভাগাভাগি করছে। শুক্রবার 24 অক্টোবর সন্ধ্যায় রাজধানীর শাহবাগের শহীদ আবু সাইদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে দলে ঢাকা জেলা ও 2 মহানগর শাখার সমন্বয় সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন। হাসানাত বলেন, সচিবালয়ে গিয়ে কয়েকটি রাজনৈতিক দল ডিসি ভাগাভাগি করছে আর এতে সহায়তা করছে অন্তর্বর্তী সরকার। আগামীতে একটি নির্বাচনী ইঞ্জিনিয়ারিং এর প্রস্তুতি চলছে। বর্তমান নির্বাচন কমিশন স্বৈরতান্ত্রিক আচরণ করছে এবং দুটি দল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো দখল করে নিচ্ছে। এভাবেই চলতে থাকলে জনগণ তা মেনে নিবে না। তিনি আরও দাবি করেন, ক্যান্টনমেন্টেও ষড়যন্ত্র চলছে। তার ভাষায়, আরেকজন ক্যান্টনমেন্টে বসে ষড়যন্ত্র করছেন। অভিযুক্ত সেনা কর্মকর্তাদের রক্ষায় তিনি ব্রিগেডিয়ার অফ আজমারিরের হাতে ধরে অনুরোধ করেছেন। আবার যদি ষড়যন্ত্র হয় আমরা চুপ করে থাকব না। আমাদের উপর ট্যাঙ্ক চালিয়ে দখল করা যাবে না। দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে হাসানাত সতর্ক বার্তা দিয়ে বলেন, অনেকেই গুপ্তচর হিসেবে দলে ঢুকতে পারে, সবাইকে সতর্ক থাকতে হবে। অপব্যাখ্যা দিয়ে একটি দল বেহেশতের সার্টিফিকেট দিচ্ছে জানিয়েছেন এনি। অপব্যাখ্যা দিয়ে একটি দল বেহেশতের সার্টিফিকেট দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী এনি। শুক্রবার বিকেলে লক্ষ্মীপুর জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে লক্ষ্মীপুর পৌর মহিলা দলের যৌথ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এনি বলেন, একটি দল অপপ্রচারে নেমেছে, এত বেশি অপব্যাখ্যা দিচ্ছে যে তারা এখন বেহেশতের সার্টিফিকেট দিচ্ছে। এমন পরিস্থিতি মোকাবেলা করে আগামী নির্বাচনে ধানের শীর্ষে ভোট দিয়ে সুন্দর দেশ ও সমাজ গড়াই হলো আমাদের অঙ্গীকার। তিনি আরো বলেন, বিএনপি জিয়াউর রহমানের আদর্শকে লালন করে খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে সমস্ত সমর্থন দিতে আপনার এবং আপনার পরিবারের পাশে দাঁড়িয়ে আছে ও থাকবে। আগামীতে প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান। তাই তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে গ্রামে গ্রামে কাজ করার আহ্বান জানায়।
বিএনপি যুগ্ম মহাসচিব আরও বলেন, জিয়া রহমানের রাজনীতি হল বাংলাদেশি জাতীয়তাবাদ। এ রাজনীতির মধ্যে সকল ধর্ম বর্ণ গোত্রের মানুষই বাংলাদেশি। বিএনপি কখনো ফ্যাসিস্ট ও স্বৈরাচারী ভূমিকায় এবং কর্তৃত্ববাদী আচরণই ছিল না, যা শেখ হাসিনা গত 17 বছর ধরে করছে। সেই সময় তাদের মাধ্যমে আপনার ও সমাজের উপর অত্যাচার ও নির্যাতন করা হয়েছে। আজ তাদেরকে একটি বিশেষ ইসলামী দল সমর্থন দিচ্ছে। সরকার গঠন পর্যন্ত এনসিপির সঙ্গে কাজ করব জানিয়েছেন নাসির উদ্দিন পাটোয়ারি। দল থেকে পদত্যাগ প্রসঙ্গে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, আজ আমি আপনাদের নিশ্চিত করছি, এনসিপি সরকার গঠন করা পর্যন্ত আমি এনসিপির সঙ্গে থাকব এবং এনসিপি সরকার গঠন করার পর্যন্ত নিয়ে যাব। শুক্রবার 24 অক্টোবর সন্ধ্যায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, গতকাল রাতে মিডিয়ার মাধ্যমে এই নিউজটা পদত্যাগ দেখি অনেকে জানতে চেয়েছে, তবে আমাদের দলের পক্ষ থেকে নিশ্চিত করেছি, ইতিমধ্যে জেনেছেন আমি দলের সঙ্গে আছি, দলের সঙ্গে থাকব, সরকার গঠন পর্যন্ত আমি দলের সঙ্গে কাজ করব। আপনাদের মাঝে কোনো টানাপোড়েন আছে কিনা জানতে চাইলে নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, এই নিউজে আসিফ মাহমুদকে যুক্ত করা হয়েছে। সাংবাদিকদের ভাইদের উদ্দেশ্যে বলবো, এই ধরনের বিভ্রান্তমূলক তথ্য দিলে আমাদের নেতাকর্মী ও দেশবাসী বিভ্রান্ত হওয়ার সুযোগ রয়েছে। তথ্য যাচাই বাছাই করে দেওয়া উচিত। আমাদের নেতাকর্মীরা গতকাল রাত গুজবের মধ্যে দিয়ে গেছে। শেষ পর্যায়ে আমাদের দল থেকে নিশ্চিত করা হয়েছে, আজ আমি নিশ্চিত করছি, এনসিপি সরকার গঠন করা পর্যন্ত আমি এনসিপির সঙ্গে থাকব এবং এনসিপি সরকার গঠন করার পর্যন্ত নিয়ে যাব। এনসিপি ক্ষমতায় না গেলেও পুরসা বিরোধী দল হবে না জানিয়েছেন সার্জিস আলম। জাতীয় নাগরিক পার্টির এনসিপি লক্ষ্য ক্ষমতায় যাওয়া, আর তা না হলে থাকবে শক্তিশালী বিরোধী দলের ভূমিকায়। এ কথা বলেছেন দলটির মুখ্য সংগঠক উত্তরাঞ্চল সার্জিস আলম। সার্জিস আলম শুক্রবার রাজধানীর শাহবাগের শহীদ আবু সাইদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে এনসিপির এক সভায় কথা বলেন। দলটি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ এবং ঢাকা জেলা শাখা এই সমন্বয় সভা আয়োজন করে। সার্জিস আলম বলেন, এনসিপি বাংলাদেশের 46 নম্বর রাজনৈতিক দল হতে আসেনি। আমরা হয় জনগণের হয়ে সরকারি দল হিসেবে সংসদে প্রতিনিধিত্ব করব, না হয় শক্তিশালী বিরোধী দল হব। জাতীয় পার্টির মতো পুরসা বিরোধী দল হতেও আমরা আসিনি। আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে জাতীয় পার্টি যখন সংসদে প্রধান বিরোধী দলের আসনে ছিল, তখন তারা পুরসা বিরোধী দল হিসেবে সমালোচিত হতো। জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর এই আন্দোলনে নেতৃত্ব দেয়া তরুণের এনসিপি গড়ে নির্বাচনের পথে এগোচ্ছেন। শনিবার থেকে এনসিপি জেলা মহানগরের আহ্বায়ক কমিটি ঘোষণা শুরু করতে যাচ্ছে বলে সভায় জানান সার্জিস। আজ থেকে 3 দিনের মধ্যে এনসিপি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের আহ্বায়ক কমিটি ঘোষণা করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন। সার্জিস বলেন, 15 নভেম্বরের মধ্যে দেশের প্রতিটি জেলা ও মহানগরের আহ্বায়ক কমিটি করতে হবে। রাষ্ট্রপতিকে বিশ্বাস করি না, প্রধান উপদেষ্টাকে আদেশ জারি করতে হবে জানিয়েছেন এটিএম মাসুম। রাষ্ট্রপতির উপর বিশ্বাস নেই, প্রধান উপদেষ্টাকে জুলাই সনদ স্বাক্ষরের আদেশ জারি করতে হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাসুম। শুক্রবার 24 অক্টোবর রাজধানীর রামপুরায় একরামুন নেসা উচ্চ বিদ্যালয় মাঠে ঢাকা মহানগর উত্তর জামায়াতের রামপুরা থানা শাখা আয়োজিত এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এটিএম মাসুম বলেছেন, জুলাই সনদ শুধু স্বাক্ষরের মধ্যে দিয়ে সীমাবদ্ধ রাখলে চলবে না। প্রধান উপদেষ্টাকে এর জন্য একটি আদেশ জারি করতে হবে। সাধারণত বাংলাদেশের আইনি প্রেসিডেন্ট আদেশ জারি করেন। আইনের যদি কোনো সুযোগ থাকে তাহলে আমরা বলতে চাই, প্রধান উপদেষ্টাকে সেই সুযোগ নিয়ে আদেশ জারি করতে হবে। কারণ প্রেসিডেন্টকে আমরা বিশ্বাস করি না, এটা হাসিনা নিয়োগ করা প্রেসিডেন্ট, তার কোনো আদেশ আমরা মানি না। গণভোট প্রসঙ্গে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল বলেন, আমরা বলেছি নভেম্বরের মধ্যে গণভোট সম্পূর্ণ করতে হবে। একটা বড় দল একসঙ্গে নির্বাচনের দিন গণভোট ও নির্বাচন করতে চায়। তারা মনে হয় যেন অতীত ভুলে গেছে। বাংলাদেশে একটি জাতীয় নির্বাচন হলে সকাল 8টা থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত ইলেকশন চলে। তাহলে একটা কাজ যদি এত সময় পায়, গণভোটও যদি একই দিনে করে, তাহলে কি একদিনে নির্বাচন হবে?
লেনদেন সংক্রান্ত বিরোধের জেরে এনসিপির দু গ্রুপের সংঘর্ষ। পূর্ব লেনদেন সংক্রান্ত বিরোধের জের ধরে জাতীয় নাগরিক পার্টি এনসিপি দু গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় একজন আহত হয়েছেন। শুক্রবার 24 অক্টোবর সন্ধ্যায় রাজধানীর শাহবাগের শহীদ আবু সাইদ কনভেনশন হলের দ্বিতীয় তলায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনাস্থলে গিয়ে দেখা যায় কনভেনশন হলের দ্বিতীয় তলায় এনসিপি ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ ও ঢাকা জেলার সমন্বয় সভা চলছিল। সন্ধ্যা 6:15টার দিকে দ্বিতীয় তলার এনসিপির মোহাম্মদপুর থানা ও বংশাল থানার নেতা কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ইউসুফ নামে বংশাল থানা এনসিপির একজন কর্মী আহত হয়েছেন। সেখানে আসা নেতাকর্মীরা জানান, মাস তিনেক আগে বংশাল থানার কয়েকজন নেতা মোহাম্মদপুরে একটি কোম্পানির সঙ্গে আর্থিক বিষয় নিয়ে কথা বলতে যান। তারা ঢাকা মহানগর উত্তরে সুয়েব নামে এক নেতাকে তার অবহিত করেন। সুয়েব রিয়ান নামে মোহাম্মদপুর থানার এক নেতাকে তাদের সাহায্য করতে বলেন। অভিযোগ সূত্রে জানা গেছে, রিয়ান বংশাল থানার নেতাদের কাছ থেকে 2 লাখ টাকা হাতিয়ে নেন। এমনকি বংশালের নেতাদের আটকে রাখারও চেষ্টা করা হয়, তবে তারা কৌশলে পালিয়ে আসেন। পরে বিভিন্ন সময় রিয়ানের সঙ্গে টাকা ফেরত চেয়ে যোগাযোগ করার চেষ্টা করে ব্যর্থ হন তারা। তারেক রহমান নভেম্বরের মধ্যে দেশে ফিরবেন আশা সালাউদ্দিনের। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী নভেম্বর মাসের মধ্যে দেশে ফিরবেন বলে আশা করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আশা করি নভেম্বরের মধ্যেই তিনি দেশে ফিরবেন। শুক্রবার বিকালে রাজধানীর গুলশানে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান সালাউদ্দিন। তারেক রহমানের দেশে ফেরার সুনির্দিষ্ট কোনো তারিখ আছে কিনা জানতে চাইলে সালাউদ্দিন আহমদ সাংবাদিকদের বলেন, খুব শীঘ্রই নির্ধারিত তারিখটি জানতে পারবেন।